সঙ্গে নিয়ে আমাদের সেই 4 জন কন্টেস্ট্যান্ট, কিন্তু কোথায়? সেই শোতে যেটা একটু হট, সিজনিং, যেখানে পার পায় না নেকা, ভ্যাবা শেকা সিজন 2। এই ওদেরকে দেখলে কিন্তু বাড়ন্ত বাচ্চা মনে হচ্ছে না? হ্যাঁ। আর তোমার কি? একটা চড় মারো, বেশ সুন্দর দেখা যাচ্ছে। সাউন্ডকে তো ভীষণ ভালো, ভালো মানিয়েছে বৌদিকে। বৌদি, আমি তো বলি কাউকে একটা বৌদি ফিট করে নিজের ডিটিপি হতে চায়। শাওনকে বল তুই বৌদিটা কেন বলি? আমরা একটা চরিত্র করেছিলাম যেখানে শাওন আমাদের বৌদি হয়েছিল। তাই শাওন? আবার একটা কথা কিন্তু শাওন জেনে রাখিস, যারকে ও প্রেফার করে সে এই খেলায় হেরে যায়। আজকে আমার কলঙ্ক ঘোচাতে পারি আমি জয়জিৎ দাকে যদি প্রেফার করি। তোকে জুতো খুলে মারবো। জয়জিৎ আর কিছু, ওর অনেক হাতে আংটি আছে, ও কাটানোর জন্য মন্দিরেও কি পুজো দেয়, বিভিন্ন পীর বাবাতেও দাঁড়ায়। তোকে আর ওর পাশে দাঁড়াতে হবে না। কচু আগে ছিল নাকি বাঁক নিয়ে একবার? রাজেন্দ্র লাস্ট কত বছর আগে চুষি কাটি মুখে নিয়েছি? জীবনে নিইনি। তোর মুখে মধু পড়েনি? তুচিতে খুঁজে মধু পড়েনি, এমনি পড়েছে। প্রশ্ন করব সহজ সহজ, বাজারটা টিপবি এবং উত্তর দিবি। যে জিম বলগুলো রয়েছে তোমাদের পেছনে, ওটাতে হালকা বাউন্স করতে 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 এসে এই বাজারটা হিট করতে হবে। ফিল দ্য বল এন্ড প্রেস দ্য বাজার। হ্যাঁ, যখন বাজার হিট করবে তখন কিন্তু এটার উপর বসে থাকতে হবে। যে আগে বাজার হিট করবে সেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবে। যেহেতু জিম বলের উপরে তোমাদেরকে ভর করে বাউন্স করতে করতে এই বাজারটা টিপতে হবে, আবার উত্তর দেওয়ার সময় তোমাদের বাউন্স করতেই থাকতে হবে, তাই সমস্ত প্রশ্ন বাউন্সের উপরে হবে, মানে লাফানোর উপরে হবে না। তুই লাফাস না, তাহলে তোর পরিচয়টা পাওয়া যায়। তুমি ঝাপালে ভাইব্রেট করলে আমি উঠে গেলাম। প্রথম প্রশ্ন, কোন বোলার বাউন্সার দিতে পারে, স্পিনার না পেসার? জয়জিৎ দা পেয়েছে, দেখো আমার ক্যাঙ্গারু নজর লেগে গেছে। শাওন, শাওন কে? স্পিনার। রং আনসার। ও পেসার। কোন প্রাণী দুটো পা আর লেজের সাহায্যে লাফিয়ে চলে? ইয়েস জয়জিৎ। ক্যাঙ্গারু। ইয়েস, রাইট আনসার, ক্যাঙ্গারু। জয়জিৎ দা খুব ভালো হচ্ছে, দেখো আজকে ভুল প্রমাণ করবোই। শোন, তুই আগে প্রেফার করেছিলি বৌদিকে। না না, বৌদিকে যেই দেখেছি হাওয়া খারাপ ওইদিকে চলে না না, এই যে 7 টাকা গেছিস। 7 টাকা আমার, ওটা রেখে দে, বাড়ি যাওয়ার সময় দেবো। এটা তুমি লাগবে তোমার? তো লাগবে না? তুমি একটা গান গাও, দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট প্রশ্ন। জয়জিৎ দা তুমি ওখানে বসতেও পারো, বাজারের ওখানে। পৃথিবীতে যদি আপনি বাউন্স করে 1 ফুট উঠতে পারেন, চাঁদে কত ফুট উঠতে পারবেন? 6 ফুট না 9 ফুট? ঠিক আছে, লেডিস। শাওন 6। সঠিক উত্তর, রাইট আনসার, 6। এটা পড়াশোনা করা দরকার ছিল, মাধ্যাকর্ষণ। এটা তুই হলে কিন্তু পারতিস। কে বলেছে পাচ্ছি না? কেন? আমি খুব ডাউন টু আর্থ। তুমি শুধু একাটাও, আমি আর জয়জিৎ ওই জন্য এগোইনি। তুই তো ভূগোলে দারুণ ছিলি, তোর ভূগোলে নাম্বার বেরোনোর পরে তো বাড়ি। প্রশ্ন কর। পাহাড়ি উপত্যকায় চিৎকার করলে যে শব্দ বাউন্স ব্যাক করে তাকে কি বলা হয়? এই রে, মুখ থুবড়ে পড়েছে। আমাদের আজকের পর্বের উইনার, ভারতবর্ষের সেরা রিয়েলিটি শো এর প্লেয়ার জয়জিৎ। বল। ইকো। প্রতিধ্বনি। প্রতিধ্বনি ইকো। অনুরণন। 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 ঠিকই তো আছে। ঠিকই তো, সঠিক উত্তর। ঠিকই তো আছে। দেখো, এইগুলো তুমি বুঝবে না, কোন অ্যাঙ্গেল রাখলে হবে, এগুলো তুমি বুঝবে না। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমার বাড়ি তো কিনে কিনে ইনস্টিটিউট খুলেছে। হ্যাঁ, রিয়েলিটি শো জিততে চান? ফ্রিজ, টিভি, টাকা, অটোগ্রাফ করা ব্যাট বল।
তাহলে জয়েন করুন জয়জিতের রিয়েলিটি শো ইনস্টিটিউট। বাজার বাজাবেন আজকে, প্রাইজ মানি কালকে। দৈনন্দিন জীবনে কি এমন জিনিস যা বাউন্স করলেও লাফাতে দেখা যায় না? চেক রে ভাই, চেক। অভিনেতাদের বা পারফর্মারদের প্রচুর চেক বাউন্সের গল্প থাকে। হ্যাঁ, একটু শুনি সবার সেরা চেক বাউন্সের গল্প। আমাদের নেই, আমরা যাইনি। না, আমার আছে ভাই। 3 বার চেক বাউন্স করেছিল। তারপর তাকে আমি SMS পাঠিয়েছিলাম যে দাদা তুমি বলো হয়তো অসুবিধা হতে পারে, কিংবা চেকে তো বলছে ফান্ড কম। বলো না ফান্ড ঢুকে গেছে, তাহলে চেক বাউন্স করছে কেন? বলে তোমার যখন এত অসুবিধা তাহলে কাজ করো না। এলাম দাদা কাজ আগামী দিনে করার কোনো প্রশ্নই নেই যতক্ষণ না আমি যে কাজটা করেছি তার পারিশ্রমিক পাবো। বাবা, আর তোর চেক নিয়ে কি রাজন্না? নতুন যখন এসেছি তখন নন ফিকশন করতে গিয়ে একটি প্রোডাকশন হাউস বেশ খানিকটা এপিসোডের টাকা আমার ঝাড় করে দিয়েছিল। সেটা যত্ন করে রেখে দিয়েছিলাম আমি 2টো চেক। আমি তো আরেকজনকে জানিস তো বাউন্স চেক নিয়ে নিজের অফিস সাজায়। দেখ, আমার চেক বাউন্সের কোনো গল্প নেই, কিন্তু একবার টাকা আটকে গিয়েছিল আজ থেকে ধর বছর 7-8 আগে। তো আমি যথারীতি জয়জিৎকে ফোন করলাম, কারণ এসব ব্যাপারে ও তো সিদ্ধহস্ত। তো আমাকে যা শিখিয়ে দিল আমি তাই বললাম। আমি লোকটাকে ফোন করে বললাম যে আমি কিন্তু আপনার অফিসের লোক পাঠিয়ে কম্পিউটারটা তুলে আনবো। তো লোকটা বললো জয়জিৎ একই কথা বললো, আপনারা কি একই সঙ্গে থাকেন? আর কম্পিউটার তুলে এনে তুমি কি দেখবে? কম্পিউটার কে তুলে আনে মানে ওইটাকে। আচ্ছা, তোর? আমার চেক বাউন্স করার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু বুকে ব্যথা শুধু চেক বাউন্স করলেই হয় না, চেক না পেলেও হয় বা লেট পেলেও হয়, যেটা আমরা সবাই কম বেশি ফেস করছি। সেটা আশা করি আর হবে না। আচ্ছা আচ্ছা, না আমরা আসল মানুষের কথাই জানলাম না। মাচাতে তো ক্যাশ নাও না, ওটা তো ব্ল্যাক মানি। না, কথা এতক্ষণ কিছু বলিনি, কিন্তু তুমি কিন্তু আমি বলছি আমার জীবনে শোন। দাদা তোমার অভিজ্ঞতা জানতে চাই। আমাকে চেক দেওয়ার কথা আজ থেকে বছর 15 আগে চেক দেওয়ার কথা ছিল, ধর সোমবার দেবে, কিছুতেই টাকা পেমেন্ট করে না। লাস্টে আমি বললাম আপনি যদি সামনের দিন টাকা না দেন প্লিজ, আমার আর কাজ করা এইভাবে সম্ভব হচ্ছে না। একজন মহিলা আমার সামনে এসে বলল আমি তো আপনাকে চেকটা দিতে পারছি না, কানের দুল দুটো, হাতে চুড়ি কটা, আমার সামনে। ওটা কেন দিয়েছে বলতো? তুমি তখন টিভিতে মেয়ে আসতে না, যেগুলো পরে বরং অভিনয় করবেন। স্কোরটা জানিয়ে দিক, কে কত স্কোরে রয়েছে। জয়জিৎ যেভাবে এগোচ্ছে, চেক মনে হচ্ছে আজকে বাউন্স না করে হাতে হাতে দিয়ে দিতে হবে। বলছি কালুর পিঠে জয়জিৎদাকে চড়াতে হবে না, বাকি 3জন খেলুক। হ্যাঁ, কারণ বাকি 3জন যে স্কোরটা করবে জয়জিৎদাকে যদি ছুঁয়ে নেয়, জয়জিৎদা তো এমনিও এলিমিনেট হবে না। তাহলে সেরকম একটা জায়গায় যেতে পারি। শোন, আমি এটা তোকে কথা বলি, আমি খুব নিয়ম অনুযায়ী লোক। আমি স্কুলেতে কোনোদিন বেনিয়ম করি, 2-4 বার পালিয়েছি মিঠুন দাস সিনেমা দেখতে গিয়ে, সেটা বড় কথা, কিন্তু কোনো নিয়মের বাইরে যাব না। তোর কাছে হচ্ছে বেনিয়মটা নিয়ম, মানে কাকাকে পুঁচে বলে ডাকা, বড় মামাকে পাঁচু বলে ডাকা, আচ্ছা পাড়ার মেয়েদের দেখলে সিটি দেওয়া, এবং ওই খ্যানখ্যানে স্কুটারটা করে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করা, তোর স্বভাবে থাকতে পারে। কি রে তাকিয়ে আছে দেখো। আচ্ছা ভাই, সিজন 1-এর যে ভোলা ছিল তার ছেলে কালু। ভোলা তো স্পেনে চলে গেছে, এত উন্নতি করেছে যে দেশে আর রাখা গেল না। আর স্পেন থেকে বিশ্বনাথকে চেয়েছিল, আমরা রাজি হইনি। কাবাব বলে বেচে দেবো, কিন্তু রাত্রিবেলা শিখের মধ্যে গড়িয়ে তুমি কাবাব বেচতে পারবে? চড় মারবে গালের পাশে, কানে। তাহলে আমি বলে দিই নিয়মটা। তোমরা কালুর পিঠে উঠবে, কালুর পিঠে ওঠা অবস্থায় দাদা কিছু প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তর দিতে হবে। মানে কালুর পিঠ থেকে পড়ে গেলে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, বা কোনো প্রশ্ন করা হবে না, বা সেটা কন্টিনিউ করা হবে না। তার মানে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করতে হবে যে কালুর পিঠে টিকে থাকার। অল দ্য বেস্ট। শাউন, চল। বাবু সাবধানে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।